আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা বিভিন্নভাবে। প্রিয় দর্শক, স্বাগতম চ্যানেল আর এ। আজকের প্রতিবেদন এক গুরুত্বপূর্ণ বার্তা ও ইতিহাসের স্মৃতিচারণ নিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি, যেখানে উঠে এসেছে আগামী বাংলাদেশ গড়ার সাহসী প্রত্যয়। গত 10 জুলাই শুক্রবার বিকালে সাতক্ষীরার ব্যস্ততম এলাকা খুলনা রোড, আসিফ চত্বর, সদর হাসপাতাল মোড়, ভূমি অফিস মোড়, নিউ মার্কেট এবং জজ কোর্ট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতৃবৃন্দ। আব্দুর রহমান ফারুকী, কেন্দ্রীয় সভাপতি জাগপা ছাত্রলীগ ও সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক, গণমাধ্যমের সামনে বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ, সীমান্তে হত্যা, পানি ন্যায্য হিসার বঞ্চনা ও ভূমি দখলের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এখনই সময় একতাবদ্ধ হওয়ার। আমরা ভারতের কোন আগ্রাসন বাংলাদেশে মেনে নেব না। আমরা মনে করি এই খুনি হাসিনা একা নয়, তার হাজারো দোসর ছিল। আমরা মনে করি খুনি হাসিনার পিছনে উপস্থিত নেতৃবৃন্দ আতাউর রহমান ফারুকী, জেলা সমন্বয়ক মোহাম্মদ আরিফ হুসাইন, জাগপা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ সোহেল হোসেন, যুব জাগপা সমন্বয়ক হোসেন আলী, ইসানুর সর্দার, আবুল হোসাইন, আরাফাত হোসেন, শিহাব আহমেদ ফারুকী, দপ্তর সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। খুনি হাসিনা নয়, শুধু দোসররা নয়, আওয়ামী লীগকে বিচারিক আদালতের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন। বক্তাদের মূল বার্তা, জুলাই আন্দোলন, শাপলা চত্বর, পিলখানা এবং গণহত্যার বিচার হওয়া উচিত। গুম, খুন, মামলা, অর্থ পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে গড়ে তুলতে হবে শক্তিশালী গণ আন্দোলন। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের মদতপুষ্ট শক্তিকে প্রতিহত করতে হবে। এজন্য জাগপা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, জুলাই মাস শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার চেতনাকে জাগিয়ে তোলে। সাতক্ষীরার এই কর্মসূচি যেন হয়ে উঠুক একটি সচেতন প্রজন্ম গড়ার প্রেরণা। চলুন সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হই। আমরা খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ফাঁসির কাস্তে ঝোলাতে বাধ্য করব সরকার। দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট।